গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে ভোর 4টে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আমি ভোর 3টের সময় উঠেছি, নিজে স্নান করেছি আর গোপু সোনাকেও স্নান করিয়ে দিয়ে ঘুম থেকে তুলে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি আর সকালকার ভোগটাও দিয়ে দিয়েছি। এখন গোপু সোনা সেজে গুজে রেডি, আমরাও রেডি হয়ে যাব, দিয়ে এবার বেরিয়ে যাব। ঘড়ির কাঁটা এখন 4টে, আর এই যে আমি এখন লাল চা করে নিয়েছি, লাল চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব। আমাদের 5টার সময় ট্রেন আছে, 4:15 মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। তো আমি আর এই দেখো রিসেপশনও রেডি হয়ে গেছে, আমরা বাড়ির সবাই রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে বলেছিলাম কালকে যে কোথাও একটা যাব, তো চলো যেতে যেতে বলছি কোথাও যাবো। তোমার ঘুম পাচ্ছে নাকি তোমার? হ্যাঁ, রিসি তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, বাচ্চা ছেলে তো। হ্যাঁ, ও সেজে খুঁজে দেখেছে, দিয়ে বলছে টাটা টাটা, মানে এখন চলো। তো ঘড়ির কাঁটা এখন 4:15। তো চলো এখন আমরা বেরিয়ে যাই। আর আমার গোপু সোনাও আছে। এখন টোটো চলে এসেছি, আমরা টোটোর মধ্যে চেপে গেছি। তিনজনা বলবো ওখানে। হ্যাঁ ঋষি এই ধর, বাবুকে ধর। চলো এখন আমরা এখন টুকটুক করে যাচ্ছি, বলো ঋষি সোনা হাঁটছে গো, দেখো সবাই তোমরা। এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, তো যেখানে ট্রেন আসবে সেখানে যাচ্ছি। আমি স্টেশনে পৌঁছে গেছি, এই যে জঙ্গিপুর রোড, জঙ্গিপুর স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন ট্রেন আসবে। যাস না, কুকুর আছে। কোথায় কুকুর? তো এই যে এখানে বসে আছে বাবা, বুনু, মা, আর এই যে আমার ছেলে, আর এই যে বোনের ছেলে তো দৌড়ে বেড়াচ্ছে, কুকুর টুকুর দেখে বেড়াচ্ছে। এখন ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে আস্তে আস্তে এখন ট্রেন চলছে, দিক দিক করে করে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। সকাল সকাল তো ট্রেনটা পুরোই ফাঁকা, ভালো একদম ফাঁকা ফাঁকাই যাচ্ছি, ঠান্ডা বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। ট্রেনের মধ্যে নিয়ে নিচ্ছি ঝালমুড়ি, এখন সবাই একটু একটু করে ঝালমুড়ি খাচ্ছি। এখন তোমার দাদা ভাই মুড়ি খাচ্ছে। এখন সবাই পাপড় খাচ্ছে। মুড়ি খাবা? এটাই পরোটা 20 টাকাতে, এটা পরোটা দোকান। আমরা এখন অপেক্ষা করছি কখন পৌঁছাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি লঞ্চে চাপবো বলে। গরম লাগছে, তাই জন্য একটা পেপসি নিয়ে নেবো। অনুকূলে আমরা লঞ্চ থেকে নেমে গেছি। তো তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে এখন আমরা কোথায় যেতে চলেছি। আর একটু বাকি, আমরা টোটোতে চেপে গেছি, এবার পৌঁছে যাবো। তুলে নেবে, কত টেনশন করলাম না। পৌঁছে গেছি মায়াপুর মন্দিরের সামনে, চলে এসেছি পুরো 4 নম্বর গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন একটু জল খাবার খাবো, খুব খিদে পেয়ে গেছে। তো কি খাওয়া যায় দেখি। হোটেলের ভিতরে না, এখন হোটেল খুঁজছি আমরা, কোনটা নিব সেটা দেখি, এখন ঠিক পাইনি। অনেকক্ষণ আগে নেমেছি, এখনো হোটেল ঠিক করতে পারছি না, হোটেল পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ,
এই হোটেল পেয়ে গেছি, নামহট্ট ভবন। এখন যাচ্ছে ভিতরে, দেখা যাক পাওয়া যাচ্ছে কি। বললো তো পাওয়া যাবে, এসি আছে, নন এসি তো নেই। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই হোটেল, এই যে জায়গাও বড় আছে, প্লেস অনেক বড়। রাত্রে সব ঘেমে টেমে একবারে স্নান। হ্যাঁ এখন দেখিয়েছি। আমাদেরকে এখন রুম দিয়ে দিয়েছে, রুম নাম্বার 301। ওয়াও, খুব সুন্দর রুম, দেখো খুব সুন্দর। 3খানা বেড আছে, আমরা একটাই বেড মানে একটাই রুম নিয়েছি, 3খানা বেড। এখানে খুব সুন্দর একটা সোফা রয়েছে, এই দেখো এখানে একটা আলমারি রয়েছে, ফাঁকা আছে, যে যার মতো জিনিস রাখতে পারবে। টয়লেটটা দেখে নি। হ্যাঁ ভালো, বেশ ভালো। তো রুমটা আমাদের খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর রুম, দারুণ সুন্দর। 3খানা বেড আছে, আমরা সবাই মিলে এই একটা রুমেই বেশ সুন্দরভাবে থেকে যাব। সবাই ক্লান্ত হয়ে গেছে, যে যার মতো এখন বসে গেছে, যার যেটা বেড। দেখি ব্যালকনিটাকে, ওয়াও, চোখ জুড়িয়ে গেল। সামনে মন্দির, এই নতুন মন্দিরটা বিশ্বের বৃহত্তম। দারুণ মন্দির, দারুণ, খুব সুন্দর। রুমটা খুব সুন্দর, একদম বড়, 3খানা বড় বড় বেড। দারুণভাবে আমরা একসাথে সবাই মিলে আনন্দ করে থাকতে পারবো, সেই জন্য আমরা একটা রুমই নিয়েছি, যেখানে আমরা 6-7 জন মিলে থাকবো। ওই যে আমার ছেলে খুব মজা করছে, তার সাথে ওই ছোটোটাও আছে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই। আমি আমার গোপুসোনার জন্য এই আলমারিটা বেছে নিলাম। এই আলমারিতে আমি আমার গোপুসোনাকে বের করে রাখবো। খুব সুন্দর, বলো? গোপুসোনার জায়গাটা আমার খুব সুন্দর হয়েছে, পুরো সিংহাসনের মতো। নিচে যদি আমাদের কিছু রাখার থাকে তবে আমরা এই নিচটায় রাখবো। ওপরের তাকটাও ফাঁকাই রয়েছে, ওখানে ল্যাপটপ, ক্যামেরা এসবগুলো রাখবো। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, গোপুসোনাকে পুজো দিয়েছি। তো চলো তোমাদেরকে গোপুসোনার থাকার জায়গাটা খুব সুন্দর হয়েছে। এই দেখো, গোপুসোনাকে আমি কাজুর বরফি আর লাড্ডু দিয়েছি, ধূপকাঠিটা দেখালাম, দেখিয়ে বাইরে রেখে দিয়েছি। এখন এই প্রসাদটা তুলে নেব। তো এখন রেডি হয়ে গেছি সবাই, আমরা এখন ভোগ খেতে যাব। এই যে বুনু রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন খাওয়া যাক। দেখো ঋষি সোনা রেডি হয়ে গেছে। তুমি ভাতও খাবে? তুমি প্রসাদ খাবে? অনেক সুন্দর জায়গা, দেখো অনেক লম্বা বারান্দা। আবার এখানে দেখো দোতলার ছাদটা কি সুন্দর ঢালাই করা রয়েছে, ঢালাই করা রয়েছে কি সুন্দর। আবার দুটো তুলসী মন্দির আছে। খাবারের জন্য প্রচুর মানুষ লাইন দিয়ে রয়েছে, আমরাও এদের সাথে লাইন দেব। এখন পাকে পাকে ঘুরতে হবে। এই দেখো, এটা হচ্ছে কুপন, এটা জমা দিয়ে তখন প্রসাদ পাওয়া যাবে। এখানে চলতে চলতে হাত ধোয়ারও ব্যবস্থা আছে। এখানে হাতটা ধুয়ে নিলাম, প্রত্যেকটাতে একবার করে ধুয়ে নিলাম হাত। 4টে বেসিন রয়েছে, বেশ সুন্দর, হাত পরিষ্কার হয়ে গেল। এবার খাওয়া যাবে। হরে কৃষ্ণ। পেয়ে গেছি প্রথমে শালপাতা, পরে বাটি,
বাচ্চা আছে? হ্যাঁ আরে আছি, আমি আছি, বাচ্চা নিয়ে আছি। বাচ্চা নিয়ে আসলে ধরতে পারছি না। না, আমি একটু করে দিতাম। ও মনে একটু ধরতে থালাটা। হরে কৃষ্ণ। পেয়ে গেছি অন্ন। এরপর আছে সবজি। পরমান্ন রেডি। এখানে এবার বসে গেছি, ঠাকুরের ভোগ খেয়ে নেব। সবাই যে যেখানে পেরেছে বসে গেছে। ওইদিকে বসেছে ছেলে আর বর, আর মা, বুনু আর বাবা। এখানে আমি একাই হয়ে গেছি। চলো এখন প্রসাদটা খাওয়া যাক। এখন প্রসাদটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে বসে আছি, এরপরে রুমে যাবো, দিয়ে একটু বিশ্রাম করবো। এই কত ছোট ছোট কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল ধরেছে গাছটা। আর এই বিল্ডিংটা অনেক বড়, বিশাল বড় বিল্ডিং। এই যে ঋষি এখন কি করছে কে জানে, এত জ্বালাচ্ছে। ওর পায়ে মনে হয় কাদা লেগে গেছে, দেখ। খাওয়া দাওয়া করে সিঁড়ি দিয়ে উঠে আসতে পুরো হাঁপিয়ে যাচ্ছে। তো এখন খেয়ে দিয়ে চলে এসেছি পুরো রুমের মধ্যে। এবার একটু 1-1.5 ঘন্টা মতো বিশ্রাম নেবো, দিয়ে আবার বেরোবো। রেস্ট হয়ে গেছে, এখন বাজছে 4টে। এবার আমরা রেডি হবো, সবাই মিলে আমরা এবার বেরিয়ে যাবো। বিকেল 4:30 বাজে। আমরা একটু রেস্ট করে ঘুম থেকে উঠে গেছি, রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে যাবো ঠাকুর দেখতে। চলো। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমরা তো নামহট্ট ভবনে আছি, আর নামহট্ট ভবনটা হচ্ছে ইস্কনের মন্দিরের ভেতরেই। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। এই দেখো, দেখেই চোখ শান্তি, মন শান্তি, সব কিছু শান্তি। যে ভালো লাগছে আমার, অনেক বছর পর আমি আবার মায়াপুর এসেছি, খুব ভালো লাগছে। বাবা আর বুনু আর গোপুসোনা ছেলে সবাই দাঁড়িয়ে আছে। ঠাকুর দর্শন করে নিয়েছি, আর এবার টোটো করে আমরা গোশালায় যাচ্ছি। এতটা তো হাঁটা যাবে না, ছেলে পিলে নিয়ে, গোপাল নিয়ে, সেই জন্য আমরা একটা টোটো করে নিয়েছি। টোটো করে আমরা সবাই মিলে যাচ্ছি গোশালার দিকে। এই যে আমরা পৌঁছে গেছি গোশালায়। দেখো এখানে অনেক বড় বড় গরু আর সিং, প্রচুর গরু আছে এখানে। আমার ছেলে ভয় পাচ্ছে। ভালো লাগছে? ভয় লাগছে? এই গরুটার আবার কত বড় শিং দেখো। এই দেখো দেখো কত বড় শিং, বাহ, দেখে ভয় লাগছে। এখানে প্রচুর গরু আছে, প্রচুর গরু। তোমরা তো এসেইছো, অনেকে এসেছো, তো জানো। আর অনেক বড় জায়গা। মা এখানে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে, পুরো বসে গেছে। বসে গেছো কেন? আর পাচ্ছ না? এখন দিদুর কোলে গপু চেপে গেছে। এই যে এখানে একটা গপু, আর এই যে একটা গপু। এই গপুটাও কম জ্বালাচ্ছে না।
এখন আমরা গোশালা থেকে নিচে নেমে গেছি। এবার এখানে দই তারপরে লস্যি, তারপরে যেটা ইচ্ছা আমরা একটু খাবো বলে এখানে ওয়েট করছি। আনতে গেছে তোমাদের দাদা ভাই। হ্যাঁ দাও, গপুকে প্রথমে একটু খাইয়ে দাও। এই যে গপু সোনা কি খাচ্ছে। এবার এবার সবাই খাও। এই যে এই গপুকে দাও, বড় গপু। এটা আমি একটু ক্ষীর খেলাম, মোটামুটি ভালো খেতে। যা করতে হবে একটা বড় মালপোয়া বাবা নিয়ে এসছে, আর একটা ঝুড়ি ভাজা। কত নিলাম মালপাটা? 20 টাকা দাম। কি সুন্দর ফোয়ারা দেখো, 3টে পদ্ম ফুল। অনেক দিয়ে অনেক দিয়ে। হোটেলে চলে যাচ্ছি, গপু সোনাকে রেখে দিব। গপু সোনাকে সন্ধ্যে টন্ধে দিয়ে শয়ন দিয়ে আবার তখন আমরা বেরোবো। অনেকক্ষণ থেকে গপু সোনা বেরো বেরো করছে, এখন গপু সোনা হাঁপিয়ে গেছে। নাম হট্ট ভবন, এখন আমরা ঢুকে পড়ছি। বেরিয়েছি তো 4:30টার সময়, এখন 7:30 মতো বাজছে। তো আবার এখন একটু রুমে গিয়ে রেস্ট করে আবার বেরোনোর কথা বলছে তোমাদের দাদাভাই, চাটা খাবে। বাপরে এবার শান্তি, ছেলেও তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এখন একটু বসে টসে আবার যাব। তো তোমাদের দাদাভাই তো চা খায় দোকানে বসে অনেকবার, তো বলছে চলো চা খেয়ে আসি। আমি বললাম চলো যাই। তো গপু সোনাকে রেখে দিয়েছি, এখন শয়ন টয়ন দিয়ে তখন আবার যাবো। এখন ওখান থেকে হোটেল থেকে বেরিয়ে চা নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই। সন্ধ্যেবেলা আবার আমাদের দোকানে বসে চা খাওয়া অভ্যাস তোমরা জানো, সেজন্য চা না খেয়ে থাকা যাবে না, চাটা খেতে। রুম থেকে কেউ বেরিয়ে আর খেতে যেতে চাইলো না, কারণ সারাদিন ঘোরাঘুরি করার পর সবাই খুব ক্লান্ত, সেজন্য আর কেউই যেতে চাইলো না। আর বোনের বাচ্চাটা খুব ছোট, খুব কাঁদছে। তো সেই জন্য বাবা বললো রুমের মধ্যে সব খাবার নিয়ে চলে, রুটি তো খাবো, অসুবিধা নেই, হাতে হাতে খাওয়া হয়ে যাবে। সেই জন্য রুটি তরকা আর পনির নিয়ে আমরা রুমে চলে এসেছি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেবো। আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।